বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহু বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আমরা ইনশাআল্লাহ গত সপ্তাহে যে বইটা থেকে পড়ছিলাম কসাসুল কোরআন, সেটা থেকেই ইনশাআল্লাহ কন্টিনিউ করব। তো গত সপ্তাহে আমরা কিছুটা দেখেছিলাম। আমাদের আলোচনার বিষয় ছিল কি, সূরা ইউসুফ থেকে কিছু ফায়দা। শেখ আব্দুর রহমান আস-সাআদী রাহিমাহুল্লাহ, ওনার একটি খুব সুন্দর লেখা আছে, নামটাই হচ্ছে সূরা ইউসুফের থেকে ফায়দা। কিছু ফায়দা যেটা সূরা ইউসুফ থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারি, আমরা পেতে পারি। খুব সুন্দর কাজ, এবং সেখান থেকে আমরা আহ, কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো গতদিন আমরা যে আলোচনা করেছিলাম, মনে আছে কিছু? আছে। সবটা মনে না থাকলেও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যেটাকে বলে লেকচারের টেক অ্যাওয়ে পয়েন্ট। ধরেন আমরা যখন ক্লাস নেই যে কোনো সাবজেক্টের, তো 50 মিনিট, অনেক সময় ক্লাস হয় 1.5 ঘন্টা 1 ঘন্টা, হোয়াট এভার। তো 50 মিনিট 1 ঘন্টার ক্লাসে আসলে অনেক কথা বলা হয় যেটা ক্লাস থেকে বের হলে 5 মিনিটের মধ্যে ভুলে যায় সবাই। আমিও ভুলে যাই। তো এই জন্য যেটা ভালো স্পিকাররাও করেন এবং ভালো শ্রোতারাও যেটা করেন সেটা হচ্ছে যে কোনো একটা স্পিচ বা লেকচার থেকে টেক অ্যাওয়ে পয়েন্ট কি। ধরেন এখানে তো আমরা অনেক ভালো ভালো কথা শুনবো ইনশাআল্লাহ। তো ভালো কথা শোনার সাথে যদি ইমপ্লিমেন্ট না করি তাহলে তো আসলে কোনো ফায়দা নাই। তো আমরা চেষ্টা করব যে প্রত্যেকেই অন্তত একটা পয়েন্ট, যাকে টেক অ্যাওয়ে পয়েন্ট বলে, সেটা নিব, নিজের লাইফের সাথে মিলিয়ে দেখব। কারণ আসলে তো উদ্দেশ্য কি, কোরআনের উদ্দেশ্য হচ্ছে আমরা বলছি আহসান আল কসাস, নাহনু নাকুসু আলাইকা আহসান আল কসাস। কোরআন সর্বোত্তম গল্পগুলো আমাদেরকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। কিন্তু গল্প কি শুধু গল্প শোনার জন্য? না, গল্পের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সেটাকে জীবনে ইমপ্লিমেন্ট করি। এই জন্য সাহাবারা যেমন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য আরো সাহাবা বর্ণনা করেছেন যে ওনাদের একটা প্র্যাকটিস ছিল যে ওনারা 10 আয়াত করে করে এগোতেন। 10 আয়াত মুখস্থ করা, 10 আয়াত নিয়ে আলোচনা করা, জানা মানে জানা, সেটাকে জীবনে ইমপ্লিমেন্ট করা, তারপরে পরের 10 আয়াত। এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস, খুব প্র্যাকটিক্যাল। কারণ কোরআনের উদ্দেশ্য তো হচ্ছে কি, ইমপ্লিমেন্ট, জীবন ইমপ্লিমেন্ট। শুধু কোরআন মুখস্থ করে গেলাম, অনেক তাফসীর পড়ে গেলাম, কিন্তু জীবনে কোনো কাজ করলাম না। এটা আমরা আজকেও একটা পয়েন্টে এটা আসবে যে আমল না করাকে কি বলে। তো ইনশাল্লাহ আমরা আজকে চেষ্টা করব যে অনেক কথা হবে, কিন্তু সব কথা হয়তো মনে নাও থাকতে পারে, রেকর্ডেড থাকবে। কিন্তু তারপরও আমরা যদি টেক অ্যাওয়ে পয়েন্ট হিসেবে অন্তত একটা পয়েন্ট নিয়ে যাই, যে এই কথাটা আমরা মনে রাখবো, আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করবো। আর সব কয়টা পয়েন্ট যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে তো মার্শাল্লাহ, বড় ব্যাপার। ইউসুফ আলাইসাল্লাম যেমন ওর সব দিকে ইমপ্লিমেন্ট করেছেন, আমরা দেখবো। এই জন্যই তো এটা আমাদেরকে আল্লাহ জানাচ্ছেন, তাই না? আল্লাহ যখন একজন নবীর কথা জানাচ্ছেন, এক নবী মানেই তো শিখার অনেক কিছু আছে। আর স্পেসিফিক করে যখন একজন নবীর পুরো কাহিনী বলছেন, তার মানে কি শিখার অনেক কিছু আছে। আচ্ছা, তো আজকের প্রথম পয়েন্টটা আমরা যেটা আমরা জানবো ইনশাআল্লাহ, শেখ সাদি বলছেন যে যেমন আমরা তো গত গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমরা চাই আমাদের সন্তানরা জ্ঞানী হোক, আমরা জ্ঞান লাভ করি। তো জ্ঞান অর্জনের জন্য তো আমরা দেখেছি যে জ্ঞান অর্জনের জন্য শর্টকাট পন্থা নাই, যে আমি দোয়া করলাম সারাদিন যে হ্যাঁ আল্লাহ আমাকে জ্ঞান দাও। এভাবে নর্মালি জ্ঞান আসে না, এভাবে জ্ঞান আসে না। জ্ঞান আসার জন্য বা জ্ঞান পাওয়ার জন্য বা জ্ঞান অর্জনের জন্য প্রসেস অনুসরণ করতে হয়, কষ্ট অনুসরণ করতে হয়। সেটা বাহ্যিক এবং অন্তরের ভিতরেরও। তো এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টেকনিক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। যদি আমরা জ্ঞান অর্জন করতে চাই তাহলে একটা টেকনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে শিখিয়ে দিচ্ছেন। আয়াতটা কি? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলছেন যে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু মানে ইউসুফ আলাইহিসসালাম যখন বালেগ হলেন, এবং কখন বালেগ হলেন এটা নিয়ে মতভেদ আছে, কোনো ফিক্সড আনসার নাই যে কত বয়সে এটা হলো। আল্লাহ বলছেন যে যখন
সে অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম একটা পর্যায়ে গেলেন, রিসালা বা নবুয়া নেয়ার মতো একটা অবস্থায় গেলেন শারীরিকভাবে এবং মানসিকভাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন? হুকমা ওয়া ইলমা। কেউ কেউ বলেন যে হুকমা মানে হচ্ছে নবুয়া, ইলমা হচ্ছে জ্ঞান। এটা নিয়ে অনেক ধরনের তাফসীর আছে। যেহেতু আমাদের এই আলোচনার উদ্দেশ্য তাফসীর না, এই জন্য আমরা ঠিক তাফসীরের দিকে যাচ্ছি না আর কি, আয়াত বাই আয়াত তাফসীর দিকে যাচ্ছি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফায়দা নেয়া। তো মোট কথা হচ্ছে যে আল্লাহ বলছেন যে যখন ইউসুফ আলাইহিসসালাম একটা পর্যায়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়া দান করলেন, জ্ঞান দান করলেন, হুকুম এবং ইলম দান করলেন। এর পরের পার্টি কি বলে আল্লাহ? ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই আমি পুরস্কার দান করি কাকে? মুহসিন। এটাই হচ্ছে আমাদের শিখার। যে সুতরাং এখান থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্যাম্প করে দিচ্ছেন যে ইউসুফ আলাইহিসসালাম মুহসিনদের অন্তর্ভুক্ত ছিলেন। এটা একটা জিনিস আমরা শিখলাম। সুতরাং ওনার লাইফটা ভালো করে আমাদেরকে স্টাডি করতে হবে। বুঝা গেল যে ইহসান কিভাবে করব। ইহসান আমরা করি কার প্রতি? এক হচ্ছে আল্লাহর প্রতি ইহসান, দুই হচ্ছে মানুষের বা সৃষ্টির প্রতি ইহসান। আল্লাহর প্রতি ইহসান কিভাবে? আল্লাহকে যথাযথভাবে ইবাদতের মাধ্যমে। আমরা যেই যেই হাদিস জিবরিলে বলা আছে ডেফিনেশন যে আল্লাহর প্রতি ইহসানের মানেটা কি, এমন ভাবে ইবাদত করা যেন এজ ইফ আমরা আল্লাহকে দেখছি। যদি সেটা যদি না হয় তাহলে আল্লাহ আমাদের দেখছেন এইভাবে মনে করে আমরা ইবাদত করব। আর মানুষের প্রতি বা ঠিক মানুষ না, মানে আল্লাহ ছাড়া বাকি যে মাখলুকাত, তার প্রতি ইহসান কি? তার প্রতি ইহসান হচ্ছে বিভিন্ন রকম হতে পারে, যেমন মানুষের সাথে মুআমালাতে ইহসান, মানুষের সাথে আহ, ন্যায় বিচারে ইহসান। এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ইউসুফ আলাইহিস সালাম মুহসিনদের অন্তর্ভুক্ত, ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনীতে মানুষের সাথে অনেক অনেক লেনদেন আছে না? ওনার বাবার সাথে, ওনার ভাইদের সাথে, হুম, আজিজের ওয়াইফের সাথে, মহিলাদের সাথে, জেলে যেই দুই ব্যক্তি স্বপ্ন জানার জন্য এসেছিল তাদের সাথে, ওই ব্যক্তিদের একজন ভুলে গিয়েছিল, তারপর শুধু আমরা এইটা নিয়ে আলোচনা করব। তার সাথে উনি কিভাবে বিহেভ করেছিলেন। আমাদের কথা কেউ না শুনে চলে গেলে পরে আবার আসলে আমরা বলি কি তোর কথা শুনবো না, তাই না? যে একজনকে একটা কথা বলছি, সে না শুনে চলে গেছে, ওরা আবার আসছে তার কাজে। ও তুমি আসছো, তোমার দরকার এই জন্য, এখন আর নাই। কিন্তু উনি কি সেটা বলেছিলেন? বলেন নাই। কিন্তু এই আমরা এই পয়েন্টে আলোচনা করব। তো সুতরাং একটা ফায়দা পেলাম যে আমরা যদি ইহসান বুঝতে চাই তাহলে, যেহেতু আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে ইউসুফ আলাইহিসসালাম মুহসিনদের অন্তর্ভুক্ত, তার মানে কি ইহসান বুঝতে গেলে ওনার লাইফ স্টাডি করা দরকার, তাই না? স্টাডি করা দরকার, অনেক কিছু জানা যাবে। আর আরেকটা জিনিস ফায়দা বোঝা গেল এখান থেকে কি, সেটা হচ্ছে যে যে ইহসান এমন একটি কারণ বা কারণগুলোর মধ্যে একটি, ইহসান কারণগুলোর মধ্যে একটি যেটা কি, যেটা আমাদেরকে জ্ঞান অর্জনের একটা উপায় হতে পারে। বুঝা গেল? সুতরাং আমরা যদি নিজেরা জ্ঞান অর্জন করতে চাই, মানে আমাদের উদ্দেশ্য তো কি আসলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, তাই না? মানে শুধু থিওরি শুনে গেলাম তো লাভ নেই। তো আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কি? যে আমরা যদি নিজেরা জ্ঞান অর্জন করতে চাই বা আমাদের সন্তানদেরকে চাই যে তারা আলেম হোক, তারা জ্ঞানী হোক, নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করুক, তাহলে আমরা কি করব? তাদেরকে মহসিন বানানোর চেষ্টা করবো, আমরা নিজেরা মহসিনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবো, তাই না? এটা একটা ফায়দা আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, এরপরে আর একটা ফায়দা আমরা কি পেতে পারি? যখন মিশরে আজিজের বাসায় যে ঘটনাটা ঘটলো, ওনার স্ত্রী, আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামকে ডাকলেন, তখন ঘটনাটা কি কি ঘটলো? ইউসুফ আলাইহিসসালাম কিন্তু ওনার যেই নাফসের ভিতরে যে একটা অ্যাট্রাকশন, সেটা কিন্তু উনি বলেছিলেন, তাই না? যে যে আল্লাহ যদি ওনাকে না বাঁচান, না রক্ষা করেন, তাহলে উনি এই টেম্পটেশন বা এই ডাকের দিকে সাড়া দিতে পারবেন। কিন্তু ওনাকে কি রক্ষা করেছিল? ওনার ঈমান। ওনার ঈমান ওনাকে রক্ষা করেছিল। যেমন যেমন ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি।
কাযালিকা লিনাসরিফা আনহু সুউ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ঈমান এবং ইখলাস যখন মানুষের ভিতরে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আমরা ডাকবো, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে যে এই খারাপ কাজটা, খারাপ আহ্বান, সেটাকে আমাদের অন্তর থেকে বা আমাদের সামনে থেকে দূর করে দিবেন। দেখেন, একজন নবীর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে ওয়া হাম্মা বিহা, মানে উনি সেই ডাকে অলমোস্ট সাড়া দিতে পারতেন। সব কিছুই তো সেট আপ করা ছিল, তাই না? কেউ ওনাকে ধরতো না। এবং নাফস, যেই খারাপ নফস, নাফসুল আম্মারা বিসু, যেটা কিনা মানুষ খারাপের দিকে ডাকে, সেটা প্ররোচনা দিচ্ছিল, শয়তান প্ররোচনা দিচ্ছিল, কিন্তু উনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এবং যে ইমানের বুরহান, যে প্রমাণ, যে ইমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন, যেটার উপর উনি বড় হয়েছেন, সেইটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কাছ থেকে এই যে খারাপ এবং একটা গুনার কাজ, সেটা ওনার থেকে সরিয়ে নিয়ে গেলেন। এবং আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, উনি ইখলাস অর্জনকারী একজন বান্দা। তার ইখলাসের কারণে, তার ইমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে এই যে সু ওয়াল ফাহশা, সু ওয়াল ফাহশা, এটা উনি দূর করে দিলেন। সুতরাং আমরা যদি আমাদের জীবন থেকেও একইভাবে খারাপটা দূর করতে চাই, মানে একটা তো হচ্ছে কি, যে আল্লাহর সাহায্য তো লাগবেই, কিন্তু আমাদের তো ওয়াসিলা নিতে হবে, পথ অনুসরণ করতে হবে, কিছু করতে হবে, তাই না? কি করতে হবে? ঘুরে ফিরে কিন্তু সব একই কথা। মানে পিউরিফিকেশন অফ হার্টস নিয়ে অনেক অনেক কথাবার্তা বলে না, মানে খুব ম্যাজিক। আসলে কিন্তু কোনো ম্যাজিক নাই। আপনারা দেখবেন, উলামারা যখন কথা বলেন যে কিভাবে ইমান বৃদ্ধি করব, কিভাবে মুহসিন হব, মুমিন হব, কোনো কোনো কিন্তু কোনো, কি বলে, কোন রকমের কোনো শর্টকাট বা হিডেন কিছু নাই। যেটা সুফিরা বলে যে এটা করতে হবে, সেটা করতে হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। হ্যাঁ, হিন্দুরা বলে তাদের সবকিছুই হচ্ছে এমন রূপক, যে শুধু জ্ঞানীরা ছাড়া কেউ বুঝে না। ইসলামে কিন্তু তা না, খুব সহজ। আপনারা পিউরিফিকেশন অফ সোল বা নফসের ক্লারিফিকেশন, কি, পিউরিফিকেশন, এটা নিয়ে যদি পড়েন বা জানেন, দেখবেন ওলামারা একই কথাই বলেন। কি করবেন? ওয়াজিবাত আদায় করবেন, ইখলাস অর্জন করবেন, ইমান বৃদ্ধি করবেন, ব্যাস, সেটাই হচ্ছে অন্তরের পরিশুদ্ধির জন্য এনাফ। আসলে ঘুরে ফিরে এই কথা, কোনো শর্টকাট নাই বা কোনো গোপন কিছু নাই। আচ্ছা, এই ফায়দাটা আমরা পেলাম। আচ্ছা, পরের ফায়দা কি? একই ঘটনার সাথে সম্পৃক্ত। মিশরে ওনার আজিজের ঘরে যে ঘটনাটা ঘটলো, যখন ওনাকে ডাকা হলো একটা খারাপ কাজের দিকে, উনি কি করলেন? বসেছিলেন? কি করলেন? ওইখান থেকে উনি দৌড় দিয়ে পালিয়ে গেলেন। হ্যাঁ, বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন। এখান থেকে বোঝা গেল যে যখন আমরা যদি কোনোভাবে কোনো ফিতনার অবস্থায় পড়ি, কোনো একটা জায়গায় গিয়ে হাজির হলাম যেখানে ফিতনা দেখা যাচ্ছে, গুনার দিকে ডাকছে, গুনাতে লিপ্ত হওয়ার সুযোগ আছে, আমাদের দায়িত্ব হচ্ছে কি? চোখ বন্ধ করে বসে থাকা নাকি? যে আল্লাহ তো দেখছেনই, আমাকে হেলিকপ্টার পাঠিয়ে নিয়ে যাবে না? হ্যাঁ, না, সেখান থেকে বের হয়ে আসা, বের হয়ে আসার চেষ্টা করা যত দ্রুত সম্ভব। হ্যাঁ, এটা এটা খুব ভালো পয়েন্ট বলছেন। সেটা হচ্ছে যে যখন যখন কোনো কিছু করতে বলা হয়, এটা উসুলের প্রিন্সিপাল, যখন কোনো কিছু করতে বলা হয়, তখন কি আমি আস্তে আস্তে করব নাকি সাথে সাথে করব? এটা হচ্ছে একটা বড় পয়েন্ট। যে যখন বলা হচ্ছে এই কাজটি করো, মানে ধরেন আপনি আপনার ছেলেকে বললেন যে বাবা আমাকে এক গ্লাস পানি এনে দাও, তো সেখান থেকে সে কি বুঝবে? পানি কি আধা ঘন্টা পরে আনলে হবে, নাকি এখনই আনতে হবে? হ্যাঁ, এটা নিয়ে মতভেদ আছে। মানে আমাদের কালচারে আমরা জানি, যখন বলি পানি আনতে হবে, তখন মানে হচ্ছে এখনই আনতে হবে। আর ফর এক্সাম্পল যখন আহ, হুকুমের ক্ষেত্রে আসে, তখন মতভেদ আছে। কোন কোন স্কলাররা বলেন যে এখানে ইখতিয়ার আছে, কেউ কেউ বলেন যে না, এখনই করতে হবে। ওটাই ওটাই মানে প্রমিনেন্ট মত। তো তার মানে হচ্ছে কি, যখন একটা ফিতনার জায়গায় আমি থাকবো, অনেকে বলেন না যে আহ, এইটাও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, যে কোন নন মুসলিম দেশে, কাফিরের দেশে সামহাও চলে গেছেন, তারপরে সেখানে গিয়ে ফিতনার মধ্যে পড়েছেন, তখন তাদের কথা হচ্ছে যে এই এই ফিতনায় কি করব?
এই ফিতনা কি করব? হ্যাঁ, তো উত্তর হচ্ছে কি, ফিতনার জায়গা থেকে মাইগ্রেশন করো। এটাই হচ্ছে শরিয়া, শরিয়াগত প্রথম, যদি না কেউ মানে এমন অবস্থায় পড়ে যে তার পক্ষে হিজরত করা সম্ভব না, সেটা আরেকটা আরেকটা ক্লজে। কিন্তু আমাদের পরিচিত যত মানুষ আছে, আপনি দেখবেন যে অধিকাংশ মানুষেরই দেশে খুব ভালো অবস্থা ছিল। আমার আত্মীয় স্বজন যারা বিদেশে থাকেন, তাদেরকে আমি তো কাউকে দেখি না যে তারা দেশে আসলে না খেয়ে থাকবে, না খেয়ে থাকবে। কিন্তু তারপরে তারা বলেন যে এ- এখানে তো এরকম মানে মর্টগেজ কিভাবে হালাল মর্টগেজ হয়। হ্যাঁ, হ্যাঁ, তো প্রথম প্রথম কাজটা ছিল কি, ইউসুফ আলাহিসাল্লামের এই শিক্ষা থেকে কি, ফিতনার জায়গা থেকে পালানো। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে। আচ্ছা, আচ্ছা, এখন আরেকটা জিনিস শিক্ষার আছে এখান থেকে, সেটা হচ্ছে এটা একটা ধরেন কি বলা যায়, আইনগত বিষয় এখান থেকে আমরা শিখতে পারি। সেটা হচ্ছে আমরা পত্রপত্রিকা অনেক সময় পাই না যে পুলিশ ফাঁসানোর জন্য পকেটের মধ্যে এটা রেখে দেয়। হ্যাঁ, এই এই মাদক রেখে দেয়, রেখে দিয়ে বলে যে এর কাছে পাওয়া গেছে, বা বাসায় গিয়ে অস্ত্র রেখে দিয়ে বলে অস্ত্র উদ্ধার হয়েছে। তো এই প্রিন্সিপালটা এখান থেকেও পাওয়া যায়। মানে ধরা গেল কোন আপনার একটা জিনিস চুরি গেছে, আপনি খুঁজতেছেন, দেখলেন যে এই লোকের কাছে হচ্ছে এই জিনিসটা, তখন কি কি করবেন আপনি? বলবেন যে তুমি চুরি করেছো, তাই না? হ্যাঁ, নাকি না? সিসিটিভি ক্যামেরা তো নাই। মানে আমার কথা বোঝা গেল? ধরা গেল যে একটা জিনিস চুরি হয়েছে, খুঁজতে খুঁজতে দেখা গেল এক লোকের কাছে এটা পাওয়া গেছে। তো আমি কি তাকে চোর বলবো না, বলবো না? বলবো না? এটা কি এভিডেন্স না, এভিডেন্স না, এটা কি সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে না, হবে না? হবে না? কেন হবে না? যাচাই বাছাইয়ের তো উপায় নেই। এক শেখ একটা গল্প বলছিলেন, মানে কাহিনী বলেছিলেন যে আহ কায়দা জানা থাকলেই সেটা যে কাজে হয় তা না। ধরেন এক লোক অজু করতে গেছে, ধরেন আমি সহজ করে বাংলা 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 ফাই করি আর কি জিনিসটা। ধরেন আপনি অজু করতে গেছেন, টুপি খুলে রাখছেন, অজু থেকে মাথা উঠে দেখেন টুপি নাই। কে কার কাছে? পাশে আর এক লোক, তার কাছে টুপি। আপনি তাকে ক্যাক করে ধরলেন যে আমার টুপি তুমি নিছো কেন? সে বলে নেই নাই। তুমি বলে তুমি নিছো, সে বলে আমি নেই নাই, এটা আমার টুপি। এখন আপনি ওরে ধরে নিয়ে কাদির কাছে গেলেন, গিয়ে বলেন যে আমার টুপি সে নিছে। এখন কাদি বলল যে শর্ত হচ্ছে যে অভিযোগ করবে সে প্রমাণ নিয়ে আসবে, তুমি প্রমাণ নিয়ে আসো। সে বলে আমার কাছে তো প্রমাণ নাই, টুপিটা আমার, এখন আমি তার কাছে পাইলাম, এখন তো সে চুরি করছে, আমার কাছে কি প্রমাণ আছে? আমার তো সিসিটিভি ক্যামেরা অনেক কেউই নাই, মানে আমি আর সে অজু করতেছিলাম, আমার টুপি রাখছে সামনে, সে নিয়ে গেছে। আর বলে আমার প্রমাণ নাই। বলে তাহলে তাহলে তোমার কোনো তোমার ক্লেইমের কোনো দাম নাই, তোমার তোমার প্রমাণ তোমার নিয়ে আসতে হবে। আর এই ক্ষেত্রে যে চুরি করছে তাকে কাদি কি বলবে? তুমি শপথ করো যেটা তোমার। আর যে চুরি করছে সে শপথ করতে তার সমস্যা আছে? সে তো আল্লাহি বলে বলবে যে এই টুপিটা আমার। বুঝলেন না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন যে এই যে যার কাছে টুপিটা পাওয়া গেল, তাকে আমি ধরবো কি ধরবো না? বা পুলিশ যে এই কাজটা করে, যে ইয়াবা রেখে দেয়, এই মাদক রেখে দিয়ে বলে যে এর কাছে এটা পাওয়া গেছে বলে মামলা করে দেয়, এটা কিন্তু এই সুযোগটা নাই। কারণ হচ্ছে যেমন এই যে যে ঘটনাটা ঘটলো আজিজের ঘরে, তারপরে দরজার সামনে যখন ওই মহিলার হাজবেন্ড অর্থাৎ মন্ত্রীকে পাওয়া গেল, তো মন্ত্রী জিজ্ঞেস করলো যে তখন তো ফয়সালা করতে হবে, কারণ ওয়াহিব বলছে কি দোষ হচ্ছে ইউসুফ আলাহিসাম। ইউসুফ আলাহিসাম বলছে আমি কিছু করি নাই, ওই মহিলার দোষ। তাই না? দুটো কন্ট্রাডিক্টরি কথা। এখন এটা সলভ হলো কিভাবে? হ্যাঁ, এটা কে বললো? না, মহিলা বলে নাই এটা, বাসার আরেকজন বলল যে যদি জামাটা পিছন থেকে ছেঁড়া হয় তাহলে মহিলা দোষী, কারণ সে পালিয়ে যাচ্ছিল, পিছন থেকে টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। আর যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে অপোজিট, সে আক্রমণ করতে গিয়েছিল, মহিলা ছিঁড়ে ফেলেছে। আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষ্যকে কি বলছেন? ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, মানে একজন শাহিদ মানে একজন সাক্ষ্যদানকারী এই বাসার ভিতর থেকে সাক্ষ্য দিল।
না এখন বলেন, সাক্ষ্য যে দিবে, সে যদি দেখে থাকে ঘটনা, তাহলে তো বলবে, সে তো বলতে পারবে না যে ঘটনা এটা ঘটেছিল। সে তো এটা বলে নাই, তার মানে কি সে দেখে নাই ঘটনা? কথাটা বোঝা যাচ্ছে? মানে সাক্ষ্য যে দিবে সে তো বলবে যে আমি এইটা দেখেছি ঘটতে। তো যে সাক্ষ্য দিল সে কি বলেছে যে আমি এটা ঘটতে দেখেছি, যে এই এই জিনিসটা ঘটেছে, সে দৌড়ে গিয়েছে, এটা হয়েছে? বলে নাই কিন্তু। যে সাক্ষ্য দিচ্ছে সে একটা একটা লজিক দিচ্ছে, একটা একটা ওয়ে বলে দিচ্ছে যে এই ওয়েতে আমরা ভেরিফাই করতে পারি যে কে দোষী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া শাহিদা শাহিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শাহাদার বা সাক্ষ্য প্রদানের বিষয় বলছেন। তার মানে হচ্ছে কি, যে যখন ডাইরেক্ট এভিডেন্স নাই, তখন কন্টেক্সচুয়াল এভিডেন্সকে এভিডেন্স হিসেবে নেওয়া যাবে। এই কারণে, ঠিক এই কারণেই যখন ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা খাবার আনার জন্য গিয়েছিলেন, বেনিয়ামিন সহ, দ্বিতীয়বার, তখন ইউসুফ আলাইসাল্লাম ওনার ভাইকে বেনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য একটা প্লট করেছিলেন, তাই না? ওনার বোলটাকে রেখে দেওয়া হয়েছিল ভাইয়ের ব্যাগে। তো ওইটার কোনো সাক্ষ্য সাক্ষ্য ওনারা দিয়েছিলেন, নিয়েছিলেন, যে ওনাকে যে পরে রেখে দেওয়া হলো, যে ওনার ব্যাগে পাওয়া গেছে এই জন্য বেনিয়ামিনকে রেখে দেওয়া হলো, এটা কি, এটা তো কোনো সাক্ষী নাই যে কেউ দেখেছে যে ওই বেনিয়ামিন ওই বোলটা ওনার ব্যাগে রেখেছেন, এটা তো কোনো সাক্ষী নাই। কিন্তু তারপরও তাকে আটক রাখা হয়েছে কি, কেন? কারণ হচ্ছে যে বেসিক্যালি যখন এই জিনিসটা, যেটা হারিয়ে গিয়েছে, সেটা যখন একজন ব্যক্তির কাছে পাওয়া গেছে, দ্যাট ইজ এনাফ অ্যাজ এন এভিডেন্স তাকে দোষী করার জন্য। বিশেষ করে যে ওয়েল নোন, মানে বেনিয়ামের কথা বলছি না, উনি তো এই কাজটি করেন না, কিন্তু ধরেন প্র্যাকটিক্যালি যখন একটা ব্যক্তি সম্পর্কে আমরা জানি যে সে লোক ভালো না, আর টুপিটা তার কাছে পাওয়া গেল, যেই টুপিটা আপনি অজু করতে গিয়ে একটু আগে হারিয়েছিলেন, সেই টুপিটা তার কাছে পাওয়া গেল, তখন আমরা কি বলবো? তাকে তো সন্দেহ করার কারণ আছে, তাই না? তো এই কাহিনী থেকে এটাও পাওয়া গেল। আচ্ছা, এরপরে যেই ফায়দাটা আমরা পাই সেটা হচ্ছে, সুবহানাল্লাহ, এরপরে যে ফায়দাটা পাই এগুলো এই কাহিনীর সাথে যুক্ত। সেটা হচ্ছে ইউসুফ আলাইসাল্লামের সবরের লেভেল। সবর, সবর কয় রকমের? সবর হচ্ছে মূলত তিন ধরনের সবর হতে পারে, তাই না? আমরা যখন বলি সবর করব, তখন আমরা তিন ধরনের সবরের কথা বলি। মানে আমরা বলি না, ওলামারা কে ক্লাসিফাই করেছেন তিন ধরনের সবর। সবর একটা হচ্ছে কি, সবর কিসের উপর সবর? আল্লাহর আনুগত্যে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দেয়া। মনে কষ্ট লাগে না জাকাত দিতে, যে এত টাকা চলে যাচ্ছে? সবর লাগে তো, তাই না? সবর লাগে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে সবর কি করা, গুনাহ থেকে বেঁচে থাকা। কতদিন বলেছিলাম যে মানুষ তো গুনাহ করে কি, একটা আনন্দ লাগে দেখে, আরেকজনের বদনাম করতে আনন্দ লাগে, এই জন্য মানুষ গুনার কাজ করে। সেটা না করে থাকাটা মানে হচ্ছে কি, আনন্দ থেকে বঞ্চিত হওয়া, তাই না? কারো 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 ভালো কথা শুনলাম, নিজেদের মধ্যে আলোচনা করলাম যে আরে এটা এরকম, কত ভালো লাগে। সেটা না করে যদি আমি চুপ থাকি, আমি আলহামদুলিল্লাহ বলি, তার জন্য দোয়া করে দিই, কষ্ট করে দোয়া করতে হবে না? তো এইটা তো সবর। সবরের দুই তিন নম্বর সবর হচ্ছে কি, মুসিবত যখন পড়ে, হুম, অ্যাক্সিডেন্ট হইলো একটা, বা আর্থিক ক্ষতি হলো, ব্যবসায় ক্ষতি হলো, বা অগ্নিকাণ্ড ঘটলো, যেটার উপরে মানুষের নিজের কোনো হাত নাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কদরের উপরে আর কি, যেটা, এই তিনটা হচ্ছে তিন টাইপ। তো আমরা যদি এই কাহিনীটা খেয়াল করি, ইউসুফ আলাইহিসসালামের কাহিনীটা খেয়াল করি, তাহলে দেখবো যে ইউসুফ আলাইহিসসালাম এই তিন ধরনের সবরই দেখিয়েছেন। কিভাবে? আচ্ছা, এর আগে একটা প্রশ্ন করি। তিন ধরনের সবর বললাম তো, প্রথমটা কি, আল্লাহর আনুগত্যের সবর। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর অবাধ্যতা না করাতে সবর, তাই না? কোনটা কোনটা লেভেল হাই, মানে কোনটা বেশি প্রশংসনীয়? হুম, কোনটা? পাপ থেকে বেঁচে থাকা। সবার ইজমা আছে এটার উপরে।
প্রথমটা। সে কিন্তু মানে ওই আগের আগের মাসালাটাকে কেয়াস করে বলে দিল যে পরেরটা। আচ্ছা, কথা কথা ঠিক। ইবনুল কাইয়িমের বিশাল আলোচনা আছে এটার উপরে ওনার একটা বইতে, যে কোন ধরনের সবর বেশি উত্তম। দুইটাই উত্তম, মানে উত্তম বেশি কোনটা। তো উনি অনেক দুই পক্ষেই অনেক যুক্তি দিয়েছেন যে কোনটা বেশি, কে কোনটা বলে, এবং শেষ পর্যন্ত যেটা বলেছেন, যেটা ওনার বক্তব্য শুনলেই বোঝা যায়, সেটা হচ্ছে যে আল্লাহর আনুগত্য করাটাতে সবর করাটাই উত্তম বেশি। কারণ কি? কারণ হচ্ছে অনেক কারণ উনি বলেছেন, এর মধ্যে একটা কারণ যেটা খুব ন্যাচারালি বোঝা যায় সেটা হচ্ছে যে গুনার কাজ তো আসলে না করাটা সবসময় ইজিয়ার। অনেক সময় কিন্তু সুযোগও থাকে না, তাই না? মানে যেসব কাজ করতে মানা করা হয়েছে সেগুলো ত্যাগ করাটা কিন্তু ইজিয়ার, না করাটা ইজিয়ার। আর অনেক সময় সুযোগও থাকে না খারাপ কাজটা করার। ধরেন কেউ এমন একটা পজিশনে আছে, সে ঘুষ খেতে চায় কিন্তু ঘুষ কেউ দেয় না। এখন এখন কি হবে? ঘুষ ঘুষ খেতে চায়, ঘুষ দেয় না কেউ। এখন এই সবরের জন্য কি সে পুরস্কৃত হবে? পুরস্কৃত সে হবে না, কারণ হচ্ছে যে সে, তার উদ্দেশ্য ছিল যে ঘুষ পেলেই খাবে, পাচ্ছে না, এর জন্য খাচ্ছে না। সুতরাং এই সবরে কোনো রিওয়ার্ড নাই। অ্যাকচুয়ালি সবর করছে না, সে সবর করতে বাধ্য হচ্ছে যেহেতু তার সুযোগটা নাই। আচ্ছা, যাই হোক। তো ইউসুফ আলাইসাল্লামের এই কাহিনীতে আমরা দেখি যে উনি তিন ধরনের সবরেরই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একটা তো নবুয়তের যেই পজিটিভ দিকটা, ওনাকে যখন উনি পজিশনে গেলেন তখন উনি কি করেছেন, সবার মধ্যে ন্যায়পরায়ণতার বিচার করেছেন, তাই না? সবাইকে ফ্যামিলি সাইজ হিসেবে দিয়েছেন, কারো উপরই কারো কারো প্রতি অন্যায় করেন নাই। এটা তো আল্লাহর আনুগত্যের সবর। ঠিক আছে, আনুগত্যের সবর। এই যে আজিজের ঘরে যে ঘটনা ঘটতে পারত, যেটা ঘটার জন্য সমস্ত উপাদান উপস্থিত ছিল, তারপরেও উনি সেখান থেকে পালিয়ে গেলেন। এটা কোনটা? কোন সবর? গুনাহ থেকে বেঁচে থাকার সবর। আর তৃতীয় যে সবর, যেটা হচ্ছে কদর, যেটার উপর মানুষের হাত নেই, মুসিবতের সবর, সেটা কোনটা উনি করলেন? জেলটাও বলা যায়, হ্যাঁ। কিন্তু জেলটা তো উনি সিলেক্ট করে নিলেন, ওনার কাছে সুযোগ ছিল যে জেল অ্যাভয়েড করার জন্য, কিন্তু উনি এটাও পয়েন্টে আসবে একটু পরে। হ্যাঁ, জেলটা বলতে পারেন। আর একটা খুব ক্লিয়ার ছিল, কুয়ায় ফেলে দেওয়ার সময়। ওইটা তো উনি ছোট ছিলেন, ওনাকে বেঁধে নিয়ে গেলে ওনার করার কিছু ছিল না, তাই না? সুতরাং এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। মানে ইউসুফ আলাইহিসসালাম এবং তার ভাইদের কাহিনীর মধ্যে যে আয়াত আছে, নিদর্শন আছে, সেটা এই কারণেই বলছেন। একটু খেয়াল করে দেখলে অজস্র আয়াত বা নিদর্শন বা শিক্ষণীয় বিষয় পাওয়া যায়। আচ্ছা, এই গেল হচ্ছে সবরের ক্ষেত্রে। এর সাথে রিলেটেড আরেকটি জিনিস আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যের কথা তো আমরা ছোটবেলা থেকেই জানি, তাই না? যে উনি যে অত্যন্ত রূপবান ছিলেন, সুদর্শন ছিলেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু এটা তো শুধু বাইরের দিক। ভেতরের সৌন্দর্য, একটা খুব মানুষ খুব সুন্দর কিন্তু সে সারাক্ষণ বাজে কথা বলে, তাকে ভালো লাগবে আপনার? ভালো লাগবে না। মানুষ কিন্তু চেহারার দিকে তাকায় না, প্রথমবার তাকায়। আপনি একজনের সাথে যখন পরিচয় হবে, তখন প্রথমে তার চেহারাটা আপনাকে খুব ভালো লাগতে পারে, দেখতে সুন্দর। কিন্তু যখন তার সাথে আপনার কথাবার্তা হবে, কিছুদিন মুআমালাত হবে, তখন কিন্তু আর চেহারাটা খেয়াল থাকে না। তখন ভেতরের চেহারাটা মানুষ দেখে, ভেতরের চেহারা দেখে, তাই না? যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার এই ফ্রেন্ডের চেহারাটা এঁকে দেখান তো, যদি আঁকতে বলা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন না যে সে কি দেখতে কালো না সাদা, না ফর্সা নাকি চশমা পরে, তার নাকটা কেমন, ঠোঁটটা কেমন, অনেক সময় কিন্তু আপনি মনে করতে পারবেন না। কারণ আপনি তার চেহারা দিকে তাকাচ্ছেন না, তাকাচ্ছেন কিসের দিকে? তার ভেতরের দিকে।
সেটাই কিন্তু ডোমিনেট করে একটা পর্যায়ে গিয়ে। সুতরাং এই কাহিনীতে আমরা ইউসুফ আলাইসাল্লামের বাহ্যিক যে সৌন্দর্য, সেটা তো সেটার কারণেই তো এত ঘটনা ঘটলো মানে মিশরে, সেটা তো আমরা জানি। কিন্তু এই কাহিনী এটাও দেখায় যে উনি ভেতরের সৌন্দর্য অর্জন করেছিলেন। কিভাবে? ভেতরের সৌন্দর্য বলতে কি? ভেতরের সৌন্দর্য হচ্ছে যে যখন একজন মানুষ কোনো খারাপ কাজ থেকে বেঁচে থাকে, এই জন্য না যে সে খারাপ কাজটি করতে পারছে না, সে বেঁচে থাকছে যখন সমস্ত উপাদান উপস্থিত, সবকিছু ডাকছে খারাপ কাজটা করার জন্য, সেই অবস্থায় যখন একজন তার ইমানের জোরে, আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর প্রতি ইখলাস থাকার কারণে সেই গুনাহ থেকে নিজেকে প্রোটেক্ট করে, সেই ব্যক্তি হচ্ছে ভেতরের দিক থেকে সৌন্দর্য, তার সৌন্দর্য সেখানে। সুতরাং এই যে বললাম যে টেক ওয়ে পয়েন্ট, আমরা এই পয়েন্টগুলো নিয়ে চিন্তা করি, যে নিজেদেরকে চিন্তা করি যে একজন উনি তো প্রফেট ছিলেন, কিন্তু আমরা নিজেদেরকে চিন্তা করি যে আমরা কি নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা বা চেষ্টা করি কিনা, যে যখন এই সময় তো ফিতনার কোনো অভাব নাই, ফোনের ভিতরে একটা পুরো ওয়ার্ল্ড, তাই না? ছোট একটা স্ক্রিন, কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি, কিন্তু ঢুকে গেলে কি হয়? তারপরে আপনি যদি মাথার মধ্যে কি বলে নতুন ভিআর সেট, পুরো 3D, তারপরে কি মেটাভার্স, হ্যাঁ, যা ইচ্ছা তাই করা যায়, তাই না? তার মধ্যে আবার যে সকল অ্যাপস আছে সেগুলো সবগুলোই কি মানুষের একটা খারাপ দিককে টেনে বের করে, তাই না? যেমন ধরেন, আপনি কাউকে গালাগালি করতে যাচ্ছেন, গালাগালি করতে ভালো লাগে, আমি তো একটু আগে বললাম, কিন্তু আরো ভালো লাগে যদি কেউ না জানে। কাউকে পছন্দ করি না, তাকে গালি দিতে যাচ্ছি, কিন্তু না জানিয়ে দিতে পারলে আরো ভালো, তাই না? জেনে ফেললে তো সে এসে ধরবে পড়ে। তো কি করব? সোশ্যাল মিডিয়াতে একটা ফেক অ্যাকাউন্ট খুলবো, হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টে গিয়ে গালাগালি করে আসবো, এবং টুইটার বা অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া আছে সেগুলো কিন্তু সে সুযোগ করে দিচ্ছে। এই অ্যাপস গুলো এই অ্যাপস গুলো এত অ্যাডিকটিভ, কারণ হচ্ছে এগুলো মানুষের যে খারাপ নেচার গুলোকে আছে সেগুলোকে টার্গেট করে। সবাই ফেমাস হতে চায়, তাই না? যে ভাই আপনার আপনার লেকচার শুনে তো মানে মানুষ মোহিত, এই কথা শুনতে কার না ভালো লাগে তাই না? সেই জন্য কি আছে ফেসবুক, হ্যাঁ, কতগুলো লাইক, কতগুলো শেয়ার, বাবা। হুম? পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটারও শেয়ার দেখবেন হচ্ছে, এই লাইক, সরি, ফলোয়ার হচ্ছে বিলিয়ন। এখন যদি কাউন্ট করে যদি আল্লাহ নিতে, তাহলে তো খবর ছিল আমাদের। মানে কাউন্ট করে, যে ফলোয়ারের কাউন্ট করে যদি যদি জান্নাতে যুক্ত হতো, তাহলে তো মুসিবত হতো। তো আমরা জানি যে ইয়ামুল কিয়ামাতে এমন সব নবী রাসূলকে আল্লাহ উত্থিত করবেন যাদের কোনো ফলোয়ার নাই, যাদের হয়তো হাতে কোনো ফলোয়ার। তারা কি তারা কি ফেল করেছে নাকি? ফেল করেন নাই। সুতরাং আমরা নিজেদেরকে বিচার করি বা নিজেদেরকে মিলিয়ে দেখি ইউসুফ আলাইসাল্লাম এবং তার ভাইদের যে কাহিনী, সেই কাহিনীর সাথে মিলিয়ে দেখি যে আমরা কোথায় আর ওনারা কোথায় ছিলেন। আচ্ছা, এর পরে যে ফায়দা আমরা নিতে পারি, সেই পরের ফায়দাটা হচ্ছে যে ইউসুফ আলাইসাল্লামকে যখন এগেইন সেই আজিজের বাসায় ডাকা হলো সেই গুনার কাজের দিকে, উনি কি করলেন? উনি বললেন যে, বা দ্বিতীয়বার যখন বললো যে তুমি যদি আমার কথা না শোনো, তোমাকে কি করব? মহিলা বললো কি, তোমাকে জেলে ঢুকাবো। তো ইউসুফ আলাইহিস বললেন যে জেল আমার জন্য মোর উপযুক্ত, আমার জন্য আহাব, আমি বেশি ভালোবাসি দেন হোয়াট ইউ আর কলিং, তাই না? সুতরাং ইউসুফ আলাইসাল্লাম গুনার উপরে কি বেছে নিলেন? হ্যাঁ, কষ্ট বা জেলকে বেছে নিলেন। এখান থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে যখন আমাদের সামনে এমন কোনো কেস আসবে, যে যখন আইদার আমাকে এই ফায়দাটা নিতে হবে যেটা কিনা যেটা পুরোপুরি শরীয়তসম্মত না, যেটা ছেড়ে দিলে আমার ক্ষতি হতে পারে, তখন আমরা মনে করব কি, যে ক্ষতিটাই নেওয়াটাই আমার জন্য উত্তম।
কারণ জেলে যাওয়াটা তো সহজ কথা না, তাই না? এবং জেলে যাওয়ার পরে তো উনি সহজে বের হতে পারেন নাই, অনেক বছর ছিলেন সেখানে। ওই মহিলার কথা শুনে ফেলাটা ওনার জন্য ইজিয়ার ছিল, কিন্তু ওনার ইমানের জোরে, ওনার জ্ঞানের কারণে জানতেন যে এই গুনার পথটা নেওয়াটা আসলে আলটিমেটলি লস। মানুষ কিন্তু এটা বুঝতে পারে না। এখানে শেখ হাসান আলোচনা করেছেন এক জায়গায় যে মানুষ কিন্তু বুঝতে পারে না যে আসলে গুনার পথ নিয়ে যে আপাত ফায়দাটা হচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি লস। কারণ কি, সে তো এই গুনার কাজ করে পার পাবে না। আর আপাতভাবে যে এই জিনিসটা সে ছেড়ে দিল সেটা কিন্তু আদৌ তার জন্য লাভ। দুনিয়াতে আল্লাহ আয়দার এটাকে রিপ্লেস করবেন বেটার কিছু দিয়ে, অথবা আখিরাতে তার জন্য পুরস্কার তো থাকছেই। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু রিটার্নটা গ্যারান্টিড, ছেড়ে দেওয়াটা গ্যারান্টিড, রিটার্নটা গ্যারান্টিড, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি না। আপনারা দেখবেন যে যারা ঘুষ খায় বা দুর্নীতি করে, যেমন আমাদের এক ভাই বলছেন যে এক ভদ্রলোকের উনি কাজ করতেন, তার দুই সন্তান অটিস্টিক, এবং সেই লোকের আয়ে উপার্জনের মধ্যে সমস্যা আছে। এখন আপনি চিন্তা করেন সেই লোককে যদি বলা হয়, এখন ডাক্তার এসে বলে যে তুমি তোমার সমস্ত সম্পদ দিয়ে দাও, তোমার দুই ছেলেকে আমি ভালো করে দিব, সে সব টাকা দিয়ে দিবে, দিবে না? অটিস্টিক বাচ্চা একটা থাকাটাই কিন্তু একজন একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। কেউ দুইটা চাইবে না, একটা থাকাই যথেষ্ট। আল্লাহ মাফ করুক, আমাদের সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ হেফাজত করুন। তো এটাই হচ্ছে ব্যাপার যে আমরা অনেক সময় শর্ট সাইটেডনেস এর কারণে যে আমরা দেখতে পারি না দূরত্বটা, এই কারণে আমরা মনে করি যে আমাদের এখানে লাভ। কিন্তু ইউসুফ আলাহিসাল্লামের কাহিনী যদি দেখি, উনি কিন্তু, এবং আলটিমেটলি কি, উনি যদি উনি যদি জেলে না যেতেন তাহলে কি হতো না, ওই দুই সঙ্গীর সাথে দেখা হতো না। তাহলে আপনি সিকোয়েন্স গুলো খেয়াল করেন, আলটিমেটলি কিন্তু উনি মন্ত্রী হলেন, এবং সবচেয়ে ক্লোজেস্ট মন্ত্রী হলেন এই কিং এর। সেই পজিশনে যেতেই পারতেন না যদি না উনি জেলে না ঢুকতেন। এখন আমরা তো কাহিনীটা দেখে ফেলছি, দেখে ফেলার কারণে বলতে পারছি আচ্ছা এই এই হচ্ছে এন্ড। আর যখন একটা মানে লাইভ কাহিনী চলে, মানে আমাদের আমাদের লাইফটাকে যদি কাহিনী বলি, লাইভ কাহিনী চলছে এবং এই পজিশনে এসে একটা ডিসিশন নেওয়ার দরকার যে আমি এদিকে যাবো না ওদিকে যাবো, তখন কিন্তু গোলমালটা লাগে। কেউ যদি বলে দিত যে এইটা করলে এইটা হবে, তাহলে তো খুব সহজ কথা, মানে দরকারই ছিল না কিছু করার। হ্যাঁ, সফটওয়্যার পাওয়া যেত যে বলে দিলাম, মেশিন লার্নিং সফটওয়্যার, যে আমি এখন এটা করবো না এটা করবো, সে বললো যে এটা করো। হ্যাঁ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, তাহলে এই দুনিয়াতে আল্লাহর পাঠানোর দরকার ছিল না, টেস্টের কোনো দরকারই ছিল না। কিন্তু টেস্টটা ওইখানেই, যে আমি গুনার কাজটা করব না, আল্লাহর পথে থাকবো। এই ফায়দাটা আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, আরেকটা অত্যন্ত সুন্দর পয়েন্ট যেটা এখান থেকে এই কাহিনী থেকে আমরা জানতে পারি সেটা হলো, ইউসুফ আলাইসাল্লাম তো নবী ছিলেন, তাই না? আল্লাহর সিলেক্ট করা বান্দাদের একজন, একদম মানে নবী তো সবাই হতে পারে না, একদম খুব সামান্য কিছু মানুষ নবী হয়েছেন, রাসূল হয়েছেন। এবং আল্লাহ ওনাদেরকে যেই লেভেলের ইমান দিয়েছেন সেটা নর্মাল মানুষদেরকে দেন নাই। এর পরেও যখন উনাকে একটা হারামের দিকে ডাকা হলো, উনি কি করলেন? উনি কি বলেন? আল্লাহ বলছেন যে ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। অর্থাৎ ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, মানে আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি যদি তাদের যে প্ল্যান সেটা আমার থেকে সরিয়ে না নেন, আসবু ইলাইহিন্না, আমি তাদের দিকে ঝুঁকে যাব, ওয়া আকুম মিনাল জাহিলিন, এবং জাহিলদের, অজ্ঞদের অন্তর্ভুক্ত হবো। এই পয়েন্টে আমরা আসবো, জাহিলের পয়েন্টে আসবো, এখনই আসবো। কিন্তু এই আমাদের মূল কথা হচ্ছে, এই পয়েন্টে মূল কথা হচ্ছে যে দেখেন, একজন নবী হওয়ার পরেও, একজন নবী হওয়ার পরেও একটা ডেলিকেট সিচুয়েশন যেখানে উনি পড়েছেন, সেখান থেকে বেঁচে ফেরার জন্য উনি আল্লাহর কাছেই সাহায্য চাইছেন। এই কারণে আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো পথ নিব, তাই না? মানে ওয়াসিলা, যেই সাবাব বা যেই জিনিসটা করা দরকার সেটা করব। যেটা বললাম কি,
যে জ্ঞান অর্জন করা, ইমান বৃদ্ধি করা, ইখলাস অর্জন করা, এই সবগুলো যে আমরা ওয়াসিলা নিব, কিন্তু এটা এনাফ না। এনাফ যদি হতো তাহলে আমরা বলতাম না যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আলটিমেটলি একটা খারাপ সিচুয়েশন বা একটা বিপদ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দেন, আমরা সেখান থেকে বের হতে পারবো না। একজন নবী যদি আল্লাহর কাছে সাহায্য চান এই বিপদ থেকে বাঁচার জন্য, না হলে উনি কি বলছেন যে ওয়া- আসবু ইলাইহিন, না আমি তাদের দিকে ঝুঁকে পড়বো। একজন নবী, উনি বলছেন যে আমি ওদের দিকে ঝুঁকে পড়বো যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা আমার থেকে দূরে সরিয়ে না নেন। সুতরাং আমাদের নিজেদের কথা আমরা চিন্তা করি যে আমাদের এই দুর্বল ঈমান নিয়ে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো যদি না আমরা আল্লাহর সাহায্য না চাই। এই জন্য আমাদের এই জন্য জিকির বা আজকার যেগুলো আমাদের জানা দরকার বিভিন্ন বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য, সেগুলো কিন্তু আমরা জেনে নিব এবং অন্যান্য শরীয়তসম্মত পন্থা অবলম্বন করব। আচ্ছা, এরপরে খুব চমৎকার একটা পয়েন্ট, সেটা আলোচনা করি। একটু আগে বললাম না, ওয়াকুম মিনাল জাহিলিন। জাহিলকে, জাহাল, জাহাল মানে হচ্ছে অজ্ঞতা, তাই না? অজ্ঞতা। জাহালের উল্টাটা হচ্ছে কি? জ্ঞান বা জ্ঞানী। মানে জাহিলের উল্টাটা হচ্ছে জ্ঞানী, আলিম। তো জ্ঞানের সংজ্ঞা কি আর জাহালের সংজ্ঞা কি? সহজ ভাষায় বলতে গেলে যার জ্ঞান নাই সে হচ্ছে জাহেল। হ্যাঁ, আচ্ছা, এখানে ওভাবে বলেন নাই, কিন্তু চট করে বলে দেই। জাহেল হচ্ছে দুই ধরনের। জ্ঞানের ডেফিনেশন হচ্ছে কি, সহজ করে বলতে গেলে জ্ঞানের ডেফিনেশন হচ্ছে, বা ইলমে যেটা জ্ঞান বলে আসলে জিনিসটা আসলে বোঝা যায় না। ইলম, ইলমের ডেফিনেশন হচ্ছে কোন জিনিসকে তার রিয়েলিটিতে জানা। এটা হচ্ছে জ্ঞানের বা ইলমের ডেফিনেশন। কোন জিনিসকে তার আসল রিয়েলিটিতে জানাটা হচ্ছে ইলম। আচ্ছা, বেশি দিকে যা না যায় ভালো, কারণ এটা অনেক দিকে টার্ন নিতে পারে আলোচনা, তো আমরা অত দূরে না যাই। তো তার মানে এর উল্টাটা হচ্ছে জাহাল, মানে কোন জিনিসকে তার রিয়েলিটি বা হাকিকা যেই, সেটার উপরে না জানাটা হচ্ছে অজ্ঞতা বা জাহাল। তো জাহাল বা অজ্ঞতা দুই ধরনের হতে পারে। এটা আপনাদের কাজে লাগবে যদি ওই কি বলে ইসলামী ফবিক বা এন্টি এন্টি ধর্ম বা যাদের দিন নিয়ে মানে উল্টাপাল্টা ধারণা আছে তাদের সাথে কথা বলতে গেলে এটা কাজে লাগবে। দুই ধরনের জাহেল আছে। এক ধরনের জাহেল হচ্ছে আল জাহলুল বাসিত, মানে হচ্ছে সিম্পল অজ্ঞতা, সাধারণ অজ্ঞতা। মানে হচ্ছে আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে সৌদি আরব কোথায়, সে বলল এটা হচ্ছে গ্রিনল্যান্ডের পাশে। তো এই এই যে অজ্ঞতা, এটা হচ্ছে আল জাহলুল বাসির, মানে সিম্পল অজ্ঞতা, মানে সে জানে না। তা আপনি তাকে ম্যাপটা খুলে নিয়ে বললেন যে ভাই সৌদি আরব এখানে না, সৌদি আরব হচ্ছে এখানে। সে দেখে বললো ও আচ্ছা তাই তো, আচ্ছা ঠিক আছে, সে সে জানলো। পরের বার জিজ্ঞেস করলে সে বলবে কই। আর আরেক জাহাল আছে, সেটা হচ্ছে আল জাহলুল মুরাক্কাব। এটার বাংলা করা যায় যে কমপ্লিকেটেড অজ্ঞ। কমপ্লিকেটেড অজ্ঞ হচ্ছে যে সে তো জানে না, জানে না ঠিক আছে, না, সে ভুলটা জানে এবং সে কনফিডেন্ট যে ওইটাই ঠিক। বুঝা গেল? মানে ধরেন আপনি জিজ্ঞেস করলেন সৌদি আরব কই, সে বললো গ্রিনল্যান্ডের পাশে। আপনি ম্যাপ নিয়ে এসে বলেন যে কি বলো তুমি, সৌদি আরব কই আর গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড কই, সে বলে তোমার ম্যাপই ভুল, তোমার ম্যাপই ভুল। বুঝা গেল? তো যখন আলোচনায় যাবেন প্রথমে দেখবেন যে এই জাহিলটা কোন প্রকার, কোন প্রকৃতির জাহিল। মানে যখন কারোর সাথে কথা বলতে যাবেন তখন আগে সার্ভে করতে হবে যে তার অজ্ঞতা কোন কোন প্রকৃতির। যদি সিম্পল হয় তাকে জ্ঞান দিয়ে ছেড়ে দিবেন, তাকে জ্ঞান দিয়ে ছেড়ে দিবেন যে ভাই তোমাকে দিলাম, এখন তুমি চিন্তা করো। তার যদি নিয়ত ঠিক থাকে, আমরা বলছি কি আয়াতুল সাইলিন, তার যদি নিয়ত ঠিক থাকে, সে যদি জানার ইচ্ছা থাকে তাহলে সেখান থেকে বেনিফিট পাবে, না হলে সে পাবে না। আর যে কমপ্লিকেটেড অজ্ঞ,
যে মনে করে যে সে যেটা জানে সেটাই ঠিক, তাকে লাইনে আনা কিন্তু মোটেও সহজ কথা না। বরং আপনি যদি জ্ঞানী না হন, তাহলে আপনাকে কনভিন্স করে দিবে। আপনার বলবে, কি ভাই আপনি কি বলেন, আসেন আপনাকে বুঝাই। পরে এরকম হয় কিন্তু, মানে দাওয়া দিতে গেছে উল্টা নিজেই কনফিউজ হয়ে গেছে। এই জন্য এই জন্য আলিম, যে জ্ঞানী বা স্কলার, স্কলারদের একটা ডেফিনেশন হচ্ছে যে স্কলার কিন্তু তার দিনকে ডিফেন্ড করতে পারবে। মানে কেউ একটা খুব সাসপিশাস বা কনফিউজিং আর্গুমেন্ট নিয়ে আসলো, যদি একজন আলেম সেটাকে ডিফেন্ড করতে না পারে, তাহলে কিন্তু সে আলেম হইতে পারে না এখনো। প্রসেসে আছে হয়তো, কিন্তু এখনো হতে পারে নাই। আচ্ছা, এখন এখন এই যে ইউসুফ আলাইসাল্লাম বললেন যে ও আসবু ইলাইহিন্না ও আকুম মিনাল জাহিলিন। একটু আগে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হুকুম এবং ইলম দিয়েছেন, তাহলে উনি জাহিল কেমনে হলেন? মানে জাহিল হয়ে যাবেন এটা কেন বললেন? জাহিল তো উনি হন নাই, জাহিল কেন হয়ে যেতে পারে এটা কেন বললেন? উনি তো বলতে পারতেন যে আমি আসবু ইলাইহিন্না ওয়াকুম মিনাল মুহসিন, মানে গুনাহগারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, বা অন্য কোনো বাক্য ব্যবহার করতে পারতেন বা শব্দ ব্যবহার করতে পারতেন, কেন জাহেল বললেন? এইটা খুব সুন্দর একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে অজ্ঞতা, এই আয়াতগুলো থেকে আমরা দেখলাম। আরো আরো একটা এক্সাম্পল দিব। অজ্ঞতা মানে যে জ্ঞান নাই সেটা না। অজ্ঞতা মানে যে জ্ঞান নাই সেটা না। যেমন ফর এক্সাম্পল, ইউসুফ আলাহিসাল্লামের ভাইয়েরা যখন উনাকে কুয়ায় ফেলে দিলেন, এই যে কাহিনীটা ওনারা করেছিলেন, ওনারা কি জানতেন না এটা খারাপ কাজ? খারাপ কাজ যদি, এবং বাবার কাছে এসে কিন্তু জিনিসটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করেছেন। ওনারা যদি বিশ্বাস করতেন যে এটা ওনাদের রাইট, তাহলে তো ওনারা বাবাকে এসে বলতেন যে আমরা করে ফেলছি, এটা কি করা করা কর, তাই না? তার মানে কি ওনাদের জ্ঞান ছিল যে এই কাজটা খারাপ, সেটা ঢাকার জন্য, বিভিন্ন কারণে ঢাকার জন্য ওনারা অনেক কাজ করেছেন। এই কারণে যখন শেষে, কাহিনীর শেষে যখন ওই ভাইয়েরা ইউসুফ আলাহিসাল্লামের কাছে এসে হাজির হলো, হ্যাঁ, তখন ইউসুফ আলাহিসাল্লাম ওনাদের জিজ্ঞেস করলেন, হাল আলিম তোমরা কি জানো বা তোমাদের কি মনে আছে, মা ফাআল তুম বি ইউসুফ ওয়া আখি, যা তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে করেছিলা, ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা জাহিল ছিলে। ওনারা তো জাহিল ছিলেন না, ওনারা তো জানতেন কাজটা খারাপ। আমার কথা কি বোঝা যাচ্ছে? কাজটা তো খারাপ ওনারা জানতেন, তাহলে কেন তাদেরকে জাহিল বলা হলো? কারণ একটা মানুষ জাহিল বা অজ্ঞ শুধু যে জ্ঞান না থাকার কারণে তা না, জ্ঞানকে আমলে পরিণত না করাটা হচ্ছে জাহালের লক্ষণ। জ্ঞান না থাকাটা তো অজ্ঞতা বটেই, এবং সেটা তো বললাম দুই টাইপের। আর জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল না করে, সেও আসলে জাহেল, সেও অজ্ঞদের অন্তর্ভুক্ত। এখানে আরেকটা খুব চমৎকার এক্সাম্পল দিই, সেটাও আপনাদের আর্গুমেন্টেশনে কাজে লাগবে। একদম কোরানিক পয়েন্ট। আচ্ছা, সেটা কি? খুব চমৎকার পয়েন্ট। এখানে উনি জাস্ট, শেখ সাদি জাস্ট আয়াতটা নিয়ে আসছেন, কিন্তু ব্যাখ্যা করেন না, কিন্তু যেহেতু আয়াতটা নিয়ে আসছেন আমি বলে দিই। সেটা হচ্ছে সূরা বাকারায় মুসা আলাহিসাল্লাম যখন বনী ইসরাইলকে বললেন যে তোমরা বাকার বা গরু জবাই করো। ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমাদের বাকারা মানে একটা গরু জবাই করতে বলেছে। তো এরা উত্তর দিয়েছিল কি? ক্বালু, তারা বলেছিল, আতাত্তাখিযুনা হুজুয়া, মানে সহজ বাংলায় বলতে গেলে ওরা ওরা উত্তর দিয়েছিল, তুমি কি আমাদের সাথে ফাইজলামি করতেছো? মানে সহজ বাংলায় বলতে গেলে এই উত্তর দিয়েছিল। এর উত্তরে মুসা আলাহিসাল্লাম কি বলেছিলেন? এইটা হচ্ছে আসল কথা। এইটার উত্তরে উনি কি বলেছিলেন? উনি কি বলেছিলেন যে তোমরা এটা কি বললা? হ্যাঁ, আল্লাহর কথা বলেছি তোমাদেরকে, তুমি তুমি এই আমাকে এই কথা বলছো।
উনি কি বললেন? আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। জাহিলটা কারা? বনী ইসরাইলের কথা বলছেন। অর্থাৎ কাউকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে জাহেলের লক্ষণ। আল্লাহর রাসূল মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলকে বললেন আল্লাহর তরফ থেকে যে আল্লাহ তোমার কমান্ড করেছেন যে তোমরা একটা গরু জবাই করো। যে কোনো একটা ধরে নিয়ে আসলে হতো, কিন্তু কাহিনী তো দেখলেন তো। যে কোনো একটা, মানে যখন নাকিরা ফর্মে আসে, মানে এক বচন এবং আলিফলাম নাই, তখন এটার মানে লিঙ্গুইস্টিক্যালি যে জানে সে জানে যে যে কোনো একটা গরু নিয়ে আসলে হতো। মানে সবচেয়ে সস্তা রোগা পটকা, মানে একদম রাস্তায় ঘোরাঘুরি করছে তারা নিয়ে এসে জবাই করে দিলে হতো। সেটা না করে তারা যেহেতু করতে যাচ্ছে না, হ্যাঁ, তারা করতে যাচ্ছে না, তারা নানান ধরনের প্রশ্ন করলো, এমন অবস্থা আসলো যে গরু আর পাওয়াই যায় না। তো এই কাহিনী আমি আমার মাঝে মাঝে ছাত্রদের বলি, যেমন পরীক্ষার প্রশ্ন প্রশ্ন পড়ার পরে জিজ্ঞেস করে যে, এটা নাকি এটা। আমি বলি, বনী ইসরাইলের মতো কাজ করো না, যা বলা হয়েছে সেটা লেখো। বেশি প্রশ্ন করলে এমন উত্তরও আসবে যেটা তোমরা জানোই না। তো আল্লাহর রাসূল মুসা আলাইহিসসালাম বনী ইসরাইলকে একটা কমান্ডের কথা বললেন, তারা বলল যে তুমি আমার সাথে ফাইজলামি করো। তাদের ভাষাটা তো এরকম ছিল, তাই না? যখন ওই যুদ্ধের কথা বলা হলো, তারা বললো কি তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো। কি পরিমাণ বেয়াদব চিন্তা করেন। এখন তারা এখানে কি বললো, আল্লাহর রাসূল মুসা আলাইহিসসালাম মেজর রাসূলদের একজন, তাকে বলছে যে কি আমাদের সাথে কি তুমি মশকরা করো। তো আল্লাহর এর এর উত্তরে মুসা আলাইহিস সালাম কি বললেন? আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহিল হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অর্থাৎ কাউকে নিয়ে হাসি তামাশা করা হচ্ছে অজ্ঞতার লক্ষণ। আপনারা দেখবেন বড় বড় আলেমরা যখন ফিকের আলোচনা করেন, কেউ কেউ কি হাসাহাসি করে যে তুমি এই মত দিয়েছে কেন, হা 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 হা? কখনোই এটা কথা বলেন না, তাই না? সুতরাং যখন যখন দেখবেন যে একটা মানুষ তার লেখালেখিতে অন্য আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এটা একটা সাইন যে ওই লোকটা আসলে অজ্ঞ। কারণ জ্ঞানী ব্যক্তি কখনোই আরেকজনকে নিয়ে হাসাহাসি করবে না। ধরেন ধরেন একজন মানুষ, সে তাকওয়া অর্জনকারী মানুষ, যদি আরেকজনকে দেখে যে সে ইসলামের অত প্র্যাকটিসিং না, তাকে নিয়ে হাসাহাসি করবে? যদি সে রিয়েলি তাকওয়া অর্জনকারী হয়, তাহলে ওই লোকটাকে দেখার পর তার অন্তরে ওই লোকের প্রতি দোয়া আসবে। হি উইল ফিল সরি। তার ভয় লাগবে যে এই মানুষটা, আল্লাহ আমাকে তাকওয়া অর্জন করার সুযোগ দিয়েছেন, এই মানুষটাকে আল্লাহ সেটা এখনো দেন নাই, তার জন্য তার মনে দোয়া আসবে, হাসাহাসি করবে না। আপনারা দেখবেন যে অনলাইনে যারা ইসলামের এগেনস্টে লেখে, তাদের লেখার একটা কমন ট্রেন্ড হচ্ছে কি? খোঁচানো, হাসাহাসি করা। কারণ তারা সবচেয়ে কম জানে তারা। সুতরাং এখান থেকে আমরা জানলাম যে জাহেল তো হতে পারে জ্ঞানের অভাব, কিন্তু যদি জ্ঞান থাকার পরেও যদি কেউ আমল না করে, এটাও কিন্তু অজ্ঞতার একটি লক্ষণ। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা এই এই কাহিনী থেকে সুন্দর পয়েন্ট জানতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহর ইবাদত আমরা কি শুধু ভালো অবস্থায় করব নাকি সব অবস্থায় করব? সব অবস্থায় করব। আল্লাহর ইবাদত যখন আমাদের অবস্থা ভালো থাকবে তখনও করব। যেমন ইউসুফ আলাইসাল্লাম যখন আহ, উনি মন্ত্রী হয়ে গেলেন, তখন কি উনি চেঞ্জ হয়ে গেছিলেন? চেঞ্জ হন নাই কিন্তু। উনি ন্যায়পরায়ণতার সাথে ওনার যেই দায়িত্ব সেটা পালন করেছিলেন। ওনার ভাইয়েরা আসার পরে তাদের উপর উনি এক হাত নিয়েছিলেন। ওটা নেওয়া কি ওনার জন্য পসিবল ছিল না? ছিল, কিন্তু সেটা উনি করেন নাই। উনি ফেয়ারনেস দেখিয়েছেন। সুতরাং, এবং যখন উনি বিপদগ্রস্ত ছিলেন, তখনও উনি আল্লাহর পথে থাকার চেষ্টা করেছেন, তাই না? এই একটাকে আমরা দেখলাম। সুতরাং এখান থেকে আমরা যেটা জানলাম যে আল্লাহর ইবাদত আমরা শুধু যে আমাদের ভালো অবস্থা তখনই করব তা না, আমাদের যখন অবস্থা খারাপ, মুসিবতের মধ্যে আছে তখনও করব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, কুইক কোয়েশ্চেন। কেউ যদি বলে যে সদাকা যখন করব, টাকা বেশি থাকলে করবো নাকি কম থাকলে করবো, কোনটা উত্তম? বেশি থাকলে উত্তম।
হ্যাঁ, এটা সহিহ হাদিসে বর্ণিত আছে। হাদিসের টেক্সট আমার কাছে নাই, কিন্তু জাস্ট পাসিং পয়েন্ট হিসেবে এটা অথেন্টিক হাদিস, যেখানে বলা আছে যে, হ্যাঁ, হ্যাঁ, ওটা তো হচ্ছে যে সাদাকার ফজিলত, যে মানে একটা খেজুরের কাভার দিয়ে হইলো যেন আমরা আমাদেরকে প্রোটেক্ট করি জাহান্নাম থেকে। জানা রিসেন্টলি কয়েকজন আমাকে একদম ফার্স্ট হ্যান্ড কাহিনী বলছেন যে আহ, কিভাবে শুধু সদাকার মাধ্যমে সদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ শোক একদম নাই করে দিয়েছে। সদাকার মধ্যে ডাক্তার বলেছে এটা শেষ, লাস্ট স্টেজ। কিন্তু এটা এটা ফার্স্ট হ্যান্ড কাহিনী, মানে বানানোর না। একাধিক কাহিনী আমি ওভার দ্য ইয়ার্স শুনেছি। যাই হোক, আহ, সদাকার ক্ষেত্রে কিন্তু উল্টা। যখন টাকা বেশি থাকে তখন মানুষের ভিতরে কিন্তু আসলে অন্তরের ভিতরে টাকা জমানোর একটা লোভ তৈরি হয়। আর যখন টাকা থাকে না, বা টাকা আছে কিন্তু বিপদ আপদের সময়, মানে বিপদ আপদের সময়, তখন মানুষের মনে হয় কি, সদকা করে দিই, আল্লাহ যদি মাফ করে দেন। আর জিনিসটা বোঝা গেল কারণটা, মানে টাকা কম নাই সেটা না, মানে টাকা আছে কিন্তু বিপদে পড়েছে মানুষ, তখন বলে যে আল্লাহ সদকা করে দিই, আল্লাহ তুমি মাফ করে দাও। আর যখন বিপদ আপদ নাই, মানে মানুষজন খুব ভালো অবস্থায় আছে, তখন তখন কি করে যে, আচ্ছা করবো না, একটা অডি গাড়ি কেনা দরকার, তাই না? আহ, ঢাকা শহরে যে গাড়িটা সবচেয়ে কম দেখা যায় সেটা কিনবো, তারপরে তারপর দান সদকা করবো, কোনো সমস্যা নেই। তখন কিন্তু মানুষ দান সদকা করতে চায় না, বা মানে মনের ভিতরে লোভটা বেশি থাকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পয়েন্ট দেখি, সেটা খুব চমৎকার পয়েন্ট, সেটা খুব চমৎকার পয়েন্ট। আমাদের অবশ্য সময় প্রায় শেষ। আমরা কি শেষ করে দিব এই পয়েন্টের পরে, নাকি আরো কিছুক্ষণ যাব? আর কিছু যাব? আচ্ছা, আরেকটা খুব চমৎকার পয়েন্ট, এটাও আমাদের দাওয়া যারা করি তাদের কিন্তু কাজে লাগবে। যারা আমরা দাওয়াতি কাজ করি, সেটা হচ্ছে এই যে দেখেন, ইউসুফ আলাইসাল্লামের কাছে দুই ব্যক্তি জেলের ভিতরে এসে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? দুইটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। ইউসুফ আলাইসাল্লাম কি সাথে সাথে ব্যাখ্যা দিলেন? হুম, না, দেন নাই কিন্তু। উনি প্রথমে তাওহীদে দাওয়াত দিলেন, শিরকের বিপদের কথা বললেন, গুনার বিপদের কথা বললেন, বলার পরে তারপরে বললেন যে এখন তোমাদেরকে আমি ব্যাখ্যা দিচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে একজন মুফতির কাছে, একজন আলেমের কাছে যখন একজন ব্যক্তি আসবে কোনো প্রশ্ন নিয়ে, তখন মুফতি বা যিনি উত্তর দিচ্ছেন উনার যেটা আইডিয়ালি যেটা করা উচিত, সেটা হচ্ছে যে উনি প্রশ্নকারীর অবস্থা দেখবেন। ধরা গেল কেউ আসলো কোন একটা প্রশ্ন নিয়ে, অথচ ধরেন কেউ আহ, জিজ্ঞেস করতে আসলো যে নামাজে রফেয়া দেন করব কি করব না। তো আপনি দেখলেন যে সে অজু ঠিক মতো জানে না। এখন আপনি বললেন যে ঠিক আছে, তোমাকে আমি রফেয়া দেনের মাসালাটা বলবো, আগে তোমাকে অজু শিখাই। মানে জিনিসটা খুব মানে শুনতে শুনতে খুব মানে সহজ মনে হলো, আসলে এটা কিন্তু অনেক সময় ঘটে যে প্রশ্নকারী যে প্রশ্ন নিয়ে আসছেন সেটা কিন্তু তার জন্য অত ইম্পর্টেন্ট না। তার তার অবস্থা যখন জিজ্ঞেস করেন আলেম বা মুফতি, তখন দেখা যায় যে অন্য আর একটা বিষয় মোর ইম্পর্টেন্ট। তখন মুফতির দায়িত্ব হচ্ছে আগে যেই বিষয়টা ইম্পর্টেন্ট সেটা নিয়ে অ্যাড্রেস করা, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে অ্যাড্রেস করা, তারপরে তাকে তার প্রশ্নের উত্তর দেয়া। এটা হচ্ছে কি বলে, মুফতি বা যিনি উত্তর দিবেন, মাসালার উত্তর দিবেন, তার এক গুণগুলোর একটি। এগুলো উসুলের বই বা ফিখের বই এগুলো আলোচনা করে, কিন্তু অনেক সময় আমরা প্র্যাকটিক্যালি দেখি না। আচ্ছা, আরেকটা, এই এই আহ, এই ঠিক এই কাহিনীতেই, মানে ওই আনসার দেয়া, ওই যে দুই ব্যক্তির স্বপ্নের উত্তর দেওয়ার সময় ইউসুফ আলাইসাল্লাম যে কথাগুলো বলেছিলেন, সেখানের একটা আয়াতে এসছে কি, ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুন আরবাবুন মুতাফাররিকুন খায়রুম আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। ইয়া সাহিবাই সিজন,
হে আমার সিজনের সাহেব, অর্থাৎ জেলের সঙ্গী, তাদের উদ্দেশ্য করে বলছেন আরবাবুম মুতাফাররিকুন, রব কিন্তু একাধিক, খাইর আমি লাহুল ওয়াহিদুল কাহার। অর্থাৎ উনি প্রশ্ন করছেন যে হে আমার সঙ্গী, জেলের সঙ্গী, আরবাবুম মুতাফাররিকুন, অর্থাৎ একাধিক আলাদা আলাদা রব কি বেটার, নাকি একজন আল্লাহ আল ওয়াহিদ আল কাহার বেটার? তো যার মাথার চিন্তা ঠিক সে বলবে যে আল্লাহ একজনই বেটার। মানে এই যে আর্গুমেন্টেশন, যে একজনকে আপনি সঠিক পথের দিকে দেখাতে চাচ্ছেন, তাকে শুধু আপনি যে জাস্ট বেসিক টেক্সটে বলে দিচ্ছেন সেটা অনেক সময় এনাফ, বাট অনেক ক্ষেত্রে কি, অনেক ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখাই, এক্সাম্পল নিয়ে আসি, কারণ কারো মনে হতে পারে যে ঠিক আছে তুমি আল্লাহকে অনুসরণ করছো, একজন হিন্দু বলে যে আমি তো অনেক আল্লাহকে অনুসরণ করছি, আমি আরো বেশি ভালো। হ্যাঁ, তার সবকিছুই আল্লাহ। বা খ্রিস্টান বলতে পারে আমি আমি তিন আল্লাহকে অনুসরণ করছি আরো বেশি। তো তিনজন আল্লাহ থাকা কি সম্ভব, নাকি বেটার, নাকি একজন আল্লাহ বেটার, এটা তো মাথায় আসতে পারে না কারো, বা নাও আসতে পারে কারো, তাই না? তো অনেক সময় আমরা যখন কাউকে দাওয়া দিব বা দাওয়াতের দিকে ডাকবো, তখন আমরা চেষ্টা করবো অনেক সময় আর্গুমেন্টেশন বা এক্সাম্পল বা যেই দুইটা কন্ট্রাস্টিং সেটাকে কম্পেয়ার করা যে এটা হলে কি হতো, এটা হলে কি হতো, এটা হলে কি হতো, এটা হলে কি হতো। তো এটার একটা এক্সাম্পল আমরা এখান থেকে পেলাম। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আমরা মাসালা দিতে পারি, সেটা হচ্ছে যে যেই দুইজনের স্বপ্ন উনি ব্যাখ্যা করলেন জেলে, এর মধ্যে যে বেঁচে যাবে তাকে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন কি, তুমি যখন কিং এর কাছে যাবে তাকে আমার কথা বলবে, তাই না? তো এখান থেকে আমরা জানলাম যে সাহায্য চাওয়া কারো কাছে, যদি তার সেই ক্ষমতা থাকে সাহায্য করার, সেটা হচ্ছে অ্যালাউড। যদি না, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যেন এটা মনে না করি যে সে অ্যাবসলিউটলি মানে ক্যাপাবল, তাহলে এটা শিখরে পড়ে চলে যাবে। কিন্তু এই যে আমি অনেক সময় বলতে পারি না আমরা যে ভাই আপনি এই কাজটা আমাকে করে দিয়েন, বা একজন অফিসে আছে, আমরা বলে যে ভাই আপনার জন্য সহজ একটু বলে দিয়েন, এই জিনিসগুলো হয়তো সমস্যা নাই যখন আমরা মনে করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন মূলত কি সাহায্যকারী, কিন্তু একজন মানুষ বা কোনো প্রতিষ্ঠান যার কাছে কিছু বললে কাজ হতে পারে আমরা সেটা বলতে পারি, ঠিক আছে, কিন্তু সেটা শিক্ষার পর্যায়ে নেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা খুব সুন্দর একটা পয়েন্ট এখানে, সুবহানাল্লাহ। সেটা হচ্ছে শেখ সাদি বলছেন যে একজন মুআল্লিম বা একজন শিক্ষক সমস্ত অবস্থায় ইখলাস অনুসরণ করবেন। কিভাবে? এই কাহিনী থেকে কিভাবে বোঝা গেল সেটা? শেখ সাদি বলছেন যে একজন মুআল্লিম, উনি উনার শিক্ষা দান করার সময় সব কেইজেই ইখলাস অনুসরণ করবেন। এটা কোত্থেকে বোঝা গেল? মানে কোনো অর্থের বিনিময়ে বা কেউ কোনোটা করে দিবে এইটার বিনিময়ে উনি পড়াবেন না বা শিখাবেন না। এটা কিভাবে বোঝা গেল? এটা বোঝা গেল হচ্ছে একইভাবে যখন ইউসুফ আলাইসাল্লাম জেলের যে দুই ব্যক্তির স্বপ্ন ব্যাখ্যা করলেন, একজন তো বেঁচে গেল, তাই না? বেঁচে গেল, তাকে ইউসুফ আলাইসাল্লাম কি বলেছিলেন যে তুমি তোমার কিং এর কাছে আমার কথা বলবে, কিন্তু সে লোকটা তো ভুলে গেছিল, তাই না? সে লোকটা তো ভুলে গেছিল। সেম লোক আরো কিছু বছর পরে উনার কাছেই আসলো কিং এর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, তাই না? তো যখন সে দ্বিতীয়বার আসলো, ইউসুফ আলাইহিস সালাম কি তাকে বললেন যে তুমি বাবা ভুলে গেছো, তোমার এবার এবার আর তোমার উত্তর দিচ্ছি না? হ্যাঁ, তোমাকে বললাম এত করে যে তুমি কিংকে বলে গিয়ে তুমি তো ভুলে গেছো, আর এখন তোমার দরকার লেগেছে, এখন তুমি আবার এসছো, তোমাকে তো বলবো না। উনি কি বলেছিলেন এটা? বলেন নাই। উনি এটা বলেন নাই। সুতরাং এখান থেকে আমরা জানলাম যে যে একজন আলেম বা মুআল্লিম, যিনি শিখাবেন জানাবেন,
উনার উদ্দেশ্য থাকবে ইখলাস। এইটার এগেনস্টে উনি কিছু পাওয়ার আশা করবেন না বা পাওয়ার এগেনস্টে করবেন না, তাহলে কি হবে? তাহলে না পেলে তাহলে আর পরবর্তীতে তাকে আর শেখানোর উদ্দেশ্য থাকবে না বা ইচ্ছা থাকবে না। আচ্ছা, একটু আগে আমরা বলেছিলাম কি যে যখন একজন মুফতির কাছে একজন একটা মাসালা নিয়ে আসবে, তখন সেই মুফতি দেখবেন যে এর চেয়ে বেনিফিশিয়াল কিছু তার প্রয়োজন কিনা, তাই না? প্রশ্নের সাথে বেনিফিশিয়াল দরকার কিনা, যেটা বলো যে সে নামাজের মাসালা জিজ্ঞেস করছে, তার অজু ঠিক নাই। আচ্ছা, এর সাথে রিলেটেড আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্রশ্নটার উত্তর দেওয়ার পরে যদি এর সাথে রিলেটেড কোনো বেনিফিশিয়াল পয়েন্ট থাকে, সেটা বলে দেয়া, সেটা বলে দেয়া। যেমন ইউসুফ আলাইসাল্লাম যখন রাজার স্বপ্নটা ব্যাখ্যা করলেন, রাজা তো জিজ্ঞেস করে নাই যে আমাকে কি করতে হবে। উনি কিন্তু স্বপ্নের ব্যাখ্যার সাথে এটা বলে দিলেন যে তোমরা এই 7 বছর কি করবে, পরে 7 বছর কি করবে, এটা উনি কিন্তু বলে দিলেন, তাই না? কারণ হচ্ছে শুধু 7 বছরে বৃষ্টি হবে না আর 7 বছরে বৃষ্টি হবে এটা জানাটাই এনাফ না। কি অ্যাকশন প্ল্যান করতে হবে এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। যেমন ধরা গেল যে কোনো একজন ছাত্র আমার কাছে আসলো, যে বললো যে আমি এই ডিফারেন্সিয়েশনের এই প্রশ্নটা পারি না। তা আমি বললাম যে তাকে দেখিয়ে দিলাম। দেখা থেকে দেখলাম যে আসলে সে বেসিক রুলস গুলাই জানে না। তখন আমি বললাম যে তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আসলে এই বইয়ের এই জায়গায় গিয়ে এগুলো পড়ে নিবে। তো এইটাও আমরা জানলাম যে যখন একজন মুফতি প্রশ্নের উত্তর দিবেন, তখন এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট যদি অন্যান্য গুরুত্বপূর্ণ মাসাইল থাকে, তাহলে সেটাও উনি প্রশ্নকারীকে জানিয়ে দিবেন। এটা আরেকটি পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট বলে আমরা শেষ করে দিই, এটাও সুবহানাল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসলে সব পয়েন্টই গুরুত্বপূর্ণ, এই জন্য বললাম যে টেক এওয়ে পয়েন্ট নিতে হবে, যে অন্তত একটা পয়েন্ট যেন আমরা মনে রাখি, নিজের লাইফকে এটার এগেনস্টে আমরা মিলিয়ে দেখি এবং চেষ্টা করি যে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এই সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। দেখেন, একজন নবী বলছেন ইন্নান নাফসাল আম্মারা বিসসু, যেই নফস খারাপের দিকে ডাকে, খারাপের দিকে ডাকে। অন্তরের ভিতরে খারাপের এক নফসের একটা পার্ট আছে যেটা কিনা মানুষকে খারাপের দিকে ডাকে। ওটা ইউজ করে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয় যে করে ফেলো, করে ফেলো, হ্যাঁ করে ফেলো। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইল্লা মা রাহিমা রাব্বি, এক্সেপ্ট যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে প্রোটেক্ট করেছেন। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে এই যে খারাপ নফস সেটা থাকবে, কিন্তু এটা থেকে বেঁচে থাকার জন্য বা প্রোটেকশনের জন্য কাকে লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগবে। আল্লাহর রহমত ছাড়া এইটা থেকে বেঁচে থাকা সম্ভব না। সুতরাং আমরা সেই ওয়াসিলাগুলাই নিব যেটা আল্লাহর রহমত আমাদেরকে এনে দিতে পারে, যার মাধ্যমে আমরা আমাদের অন্তরের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারবো। কারণ ওয়াসওয়াসা হচ্ছে এমন একটা, এর আগে একটা আলোচনা আমরা করেছিলাম যে ওয়াসওয়াসা কিন্তু মানে স্টার্ট অফ গুনাহ। ওয়াসওয়াসা থেকেই মানুষ গুনাহে লিপ্ত হয় না, কিন্তু ওয়াসওয়াসাটাকে যখন শয়তান দেখে তখন সে এটাকে বাড়ায়। মানে ওয়াসওয়াসা যখন শয়তান দেয় তখন ওইটাকে চেষ্টা করে এটাকে অন্তরের স্থির বিশ্বাসে নিয়ে আসার জন্য, যেটা তাকে চাই করতেই হবে, ঠিক আছে? এবং নফস সেটাকে তাল দেয়। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ যেন আমাদেরকে আমাদের ওয়াসওয়াসা নফসের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে প্রোটেক্ট করেন। এবং আমরা চেষ্টা করব যে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে বাহ্যিক এবং অন্তরের সৌন্দর্য অর্জন করেছিলেন, হ্যাঁ,
এখন তো চাইলে কেউ প্লাস্টিক সার্জারি করে ইউসুফ আলাহিসাল্লাম হতে পারবে না, মানে বাহ্যিক সৌন্দর্য আল্লাহ যেটা দিয়েছেন সেটাই, তাই না? কিন্তু অন্তরের সৌন্দর্য তো আমরা অর্জন করার চেষ্টা করতেই পারি। সেই চেষ্টার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।